যেখানে আসলে মানুষের কিছু কাজ করার পরিবেশ পায়, কিছু করে বাঁচবার অধিকার পায়, বাঁচার একটা অবলম্বন পায়, সেই জন্য আমরা দূর থেকে কোথায় সুদূর একটা গ্রাম, ছোট্ট গ্রাম ভোলাহাট থেকে এসে আমরা ঢাকায় উপস্থিত হই। যখন হই মনে যেন সমুদ্রে পড়ে গেছি, কিভাবে আমরা সাঁতার কেটে কিনারে ভিড়ব, এই সংগ্রামে আমরা সবাই নিয়োজিত। এই সংগ্রামে আমাদের সবাইকে জিততে হবে। আমাদের চেষ্টা করে আমাদের মা বোন ছোটরা যারা সবাই আছো, সবাই আন্তরিকতার সাথে, আমার সন্তান তুল্য নাতি নাতি পর্যায়ে হয়ে গেছে অনেকে, যেটা আমার গর্বের বিষয়। আমার এই বয়স্কনে আমি সবাইকে দেখে খুব আনন্দ অনুভব করি, এটাই আমার বড় পাওয়া। আজকে ক্রেস আমার বড় নয়, বড় হচ্ছে তোমাদেরকে দেখে যে আমি যে ভিতরে আনন্দ পাই, এটা অনেক অনেক বিশাল, অনেক বড়। আমার আগামী দিনের লক্ষ্য হলো যে কাজগুলো আমাদের অসম্পূর্ণ আছে, রেজিস্ট্রেশন, মানে একটা সমিতির যে কোনো কাজ করার জন্য প্রথমেই আমার রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। সেই রেজিস্ট্রেশনটা আমার প্রথম স্টেপ হলো রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করা। দ্বিতীয়ত আমাদের একটা আবাসনের ব্যবস্থা করা, যে কোনো ধরনের অফিস, কমার্শিয়াল হোক, ফ্ল্যাট হোক, অথবা যে কোনো ব্যবস্থা করা। তারপরে আমরা আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সহায়তা করা। আমরা তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না, কিন্তু আমরা যেন কর্মসংস্থানের সহায়তা করতে পারি সেই কাজগুলো আমরা করব। চিকিৎসা সেবা আমরা দিতে পারবো না, চিকিৎসার সেবার জন্য আমরা সহযোগিতা করতে পারি, যেরকম ব্লাড দিতে পারি, তাকে আমরা অর্থ দিয়ে সাহায্য করতে পারি, তাকে আমরা মানসিকভাবে হেল্প করতে পারি, বিভিন্ন ধরনের আমাদের সহযোগিতা থাকবে অব্যাহত। তারপর আমাদের আজকে এই ভোলাহাটে আমরা আসছি, বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের এলাকার উপর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোর জন্য পালন করতে পারি, সেই জন্য সকল সহযোগিতা চাই। একের পর এক এই উৎসাহ থেকে আমাদের ভোলাহাটের অনেক ব্যবসায়ী, অনেক উদ্যোক্তা আমাদের ভোলাহাটের মানুষদেরকে ঢাকায় এবং সারা দেশে কর্মসংস্থানে সহায়তা করতে আরও উৎসাহিত হবে। এই কারণে আমরা এই প্রক্রিয়া আমরা করেছি এবং আগামীতে আমরা একইভাবে আরও আমাদের অনুরূপ উদ্যোক্তাদেরকে আমরা এরকম সম্মাননা প্রদানে আমরা অব্যাহত রাখব। আর আমাদের এই উৎসবের আয়োজনে অনুদান দিয়ে যারা সহায়তা করেছিলেন তাদেরকে আমরা কিছু ক্রেস্ট, কিছু সম্মাননা স্মারক আমরা আজকে তাদের হাতে তুলে দিতে পেরেছি। কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকের ক্রেস্ট আমরা সরবরাহকারীর নিকট থেকে এখনও আমরা হাতে পাই নাই, যার ফলে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমাদেরকে যাদের হাতে ক্রেস্ট দিতে পারে নাই, যারা অনুদান দিয়েছিল তাদেরকে আমরা আমাদের ভোলাহাট সমিতির অফিস থেকে ডেকে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা সেখানে তাদের ক্রেস্টগুলোকে আমরা হ্যান্ডওভার করব।